আপনারা যারা ইউএস এর ইমিগ্রেশন ভিসার আবেদন করে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে ইন্টারভিউ লেটারের জন্য ওয়েট করছেন বা ইন্টারভিউর জন্য ওয়েট করছেন, বিভিন্ন ক্যাটাগরিতে তাদের অনেকেরই বিভিন্ন কনফিউশন থাকে যে আমি কোন ক্যাটাগরিতে আছি, আমার কতদিন লাগবে ইন্টারভিউ ডেট পেতে, বা আমার ইমিগ্রেশন ভিসা পেতে কতটুকু সময় লাগবে। আমার সামনে এরকম একদম রিয়েল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করব যে মাত্র 2 বছর 3 মাসেই ইন্টারভিউ ডেট পেয়েছে। তো কোন ক্যাটাগরিতে মাত্র 2 বছরে ইন্টারভিউ লেটার পেতে পারে বা 2-2.5 বছরে ইউএস এর ইমিগ্রেশন ভিসা নিয়ে আমেরিকা যাওয়া সম্ভব, সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এবং এই স্টেজে উনি কিভাবে পিটিশন কবে ফাইল করেছে, কবে ডিকিউ হয়েছে, কবে উনি ইন্টারভিউ লেটার পেলো, এটা একদম বাস্তব এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিয়াম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ইমিগ্রেশন জার্নির প্রত্যেকটা স্টেজ নিয়ে আলাদা আলাদা বিভিন্ন ভিডিও আছে, যে কিভাবে আপনি আবেদন করতে পারেন বা আপনি কখন কোন ফাইলটা কিভাবে করবেন, ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে আপনি কি করবেন, কিভাবে আপনাদের কেসটাকে আপনারা এক্সপার্টাইট করতে পারবেন বা চাইল্ডের এইজ আউট থেকে কিভাবে আপনারা অ্যাভয়েড করতে পারবেন এবং খুব ফাস্টলি কিভাবে ইমিগ্রেশন জার্নিটা আপনারা শেষ করতে পারবেন, এ ব্যাপারে ডিটেলস ইনফরমেটিভ ভিডিও আছে। যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপরে কোনো ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর এছাড়াও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনা। আজকে আমি তো বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন স্টোরি শেয়ার করি বা বিভিন্ন সময় কোন ক্যাটাগরির কবে ভিসা হতে পারে, কতদিন সময় লাগতে পারে, এগুলা বিভিন্ন সময় আমি প্রতি মাসেই একটা আপডেট দিই। লাস্ট আপনারা একটা আপডেট দেখেছেন যে ভিসা বুলেটিন হিউজ মানে এগিয়েছে। এবার ভিসা বুলেটিনে মানে প্রচুর F4 ক্যাটাগরির স্পেশালি অনেক ডেট এগিয়েছে। এবং লাস্ট আপনাদেরকে বলেছি কাদের ডকুমেন্ট কোয়ালিফাই কবে হলে কারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। তো এই পর্যায়ে আমি একদম একটা রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমার সামনেই উপস্থিত আছে একজন ইমিগ্রেশন ভিসা প্রত্যাশী, যে কিছুদিন আগেই ইন্টারভিউর ডেট পেয়েছে। তো উনি ইন্টারভিউ ডেট পাওয়ার পরে আমার সাথে ইন্টারভিউর প্রিপারেশন সংক্রান্ত একটা পরামর্শ নিতে এসেছে বা ওনার টোটাল ফাইলগুলো দেখানোর জন্য এসেছে। তো এই পর্যায়ে মনে করলাম যে উনি যদি ওনার মানে এই পার্সোনাল বা এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে, তাহলে আপনাদের হয়তো অনেকেরই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে এই ক্যাটাগরিতে আপনাদের ইন্টারভিউ ডেট কবে পাবেন, বা যারা ডিকিউ হয়ে অপেক্ষা করছেন বা যারা নতুন করে আবেদন করছেন তাদের জন্য কি হবে। এই ক্যাটাগরিটা হচ্ছে IR1। এই IR1 ক্যাটাগরিতে যারা বিভিন্ন স্টেজে আছেন তারা কিন্তু একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন। জি আব্দুল আলিম ভাই, দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা, আপনি এই যে ইমিগ্রেশন জার্নিটা, এই ইমিগ্রেশন জার্নিতে মানে কিভাবে এগিয়ে গেলেন বা কতদিনে আজকে ইন্টারভিউ লেটার পেলেন, এটা একটু প্র্যাকটিক্যালি আপনার কাছ থেকে আমরা শুনবো। ধন্যবাদ। কবে আপনার প্রায়োরিটি ডেটটা ছিল? আমার প্রায়োরিটি ডেটটা ছিল কবে? ডিসেম্বর 7, 2022। আচ্ছা, এর আগে আপনাদেরকে একটু বলে রাখি যে এই IR1 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের স্পাউস এই ক্যাটাগরিতে আবেদন করতে পারে। যদি ইউএস এর কোনো সিটিজেনকে বিয়ে করে থাকেন এবং বিয়ের সময়কালটা 2 বছরের বেশি সময় হয়, তাহলেই এই IR1 ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, আপনারা জানলেন যে উনি এই ডকুমেন্টটা ফাইল করেছিল, অর্থাৎ I-130 পিটিশন ফাইল করেছিল 7 ডিসেম্বর 2022। দ্যাটস মিন ডিসেম্বর 2022 থেকে আজকে জাস্ট এপ্রিল 2025, 2.5 বছরও এখন হয় নাই। তো আপনি কবে ইন্টারভিউ লেটার পেয়েছেন? এই যে আপনার ইন্টারভিউ লেটার। আমি ইন্টারভিউ লেটার পেয়েছি 12ই মার্চ 2025 আপনি ইন্টারভিউ লেটার পেয়ে গেলেন। এখন অনেকেরই কনফিউশন থাকে যে আপনার ইয়াটা তাহলে অ্যাপ্রুভ কবে হয়েছে USCIS থেকে? অ্যাপ্রুভ হয়েছে 30 অক্টোবর 2023।
মানে ওখানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 9 মাস সময় লেগেছে ইউএসসিআইএস এর পিটিশনটা অ্যাপ্রুভ হতে। আর ইউএসসিআইএস এর পিটিশনটা অ্যাপ্রুভ হওয়ার পরের জার্নিটা থাকে হচ্ছে এনভিসিতে আপনার কেসটা যায়। এনভিসি থেকে আপনার কেস ক্রিয়েশন লেটারটা কবে আসলো? 4 নভেম্বর 2023। তাহলে অক্টোবরের 30-এ যখন অ্যাপ্রুভ হলো, মানে 5 দিনের মাথায় আপনি কেস ক্রিয়েশন লেটার পেয়ে গেছেন এনভিসি থেকে। কেস ক্রিয়েশন লেটার পাওয়ার পরে তারপর আপনারা ডকুমেন্ট ফাইল করেছিলেন, অর্থাৎ এই যে দেখা যাচ্ছে DS 260 কমপ্লিট করেছেন 16 জানুয়ারি কমপ্লিট করেছেন। এরপর 2024 এর, আর এরপর ডকুমেন্ট কোয়ালিফাই হলেন কবে? 19 মার্চ 2024। 19 মার্চ, অর্থাৎ জানুয়ারির 16 থেকে 19 মার্চ, নিয়ার অ্যাবাউট 2 মান্থস, অর্থাৎ 2 মাসের মধ্যেই আপনি ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে উনি ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল 19 মার্চ। আর 19 মার্চ ডকুমেন্ট, 19 মার্চ 2024, 24 সালের 19 মার্চে আইআর ক্যাটাগরির যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল তারা অলরেডি ইন্টারভিউ লেটার পেয়ে গেছে, অর্থাৎ আপনি ইন্টারভিউ লেটারটা পেয়েছেন 12 মার্চ। তো মানে 1 বছরের মধ্যে, আমি এর আগে বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি যে 1 বছরের মধ্যে এই ক্যাটাগরিগুলা 1 বছরের মধ্যে ইন্টারভিউ ডেট পায়। উনি 19 মার্চ ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে 2024-এ, আর 12 মার্চ অলরেডি ইন্টারভিউ লেটার পেয়ে গেছে। তবে তার ইন্টারভিউ ডেটটা দিয়েছে হচ্ছে 13 মে। তো ইন্টারভিউ ডেট পাওয়া মানে ইন্টারভিউ ডেটের সময় সাকসেসফুলি ওনার যদি প্রিপারেশন থাকে তাহলে ভিসা পেয়ে যাবে। অর্থাৎ এখানে টোটাল 2.5 বছরের মতো সময় লাগলো, কম, 2.5 বছরের কম। তো আপনাদের যাদের অনেকের কনফিউশন থাকে যে আইআর ক্যাটাগরিতে আমি একদম পিটিশন ফাইল করার পরে ভিসা পাওয়া পর্যন্ত কত সময় লাগবে, যেটা নর্মালি অন্য সময় 1 বছর বা 1.5 বছর সময় লাগতো, এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে এখন 2.5 বছর সময় লাগছে। কমপ্লিটলি আপনারা এই ধারণাটা পেয়ে গেছেন। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, আশা করি এই ভিডিও থেকে আপনারা একদম প্র্যাকটিক্যালি যারা আইআর ক্যাটাগরিতে বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের কিছুটা হলেও টেনশন দূর হবে এবং প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স আপনারা পেয়ে গেলেন যে কবে আপনারা ইন্টারভিউ ডেট পেতে পারেন। অর্থাৎ আপনারা এখন যারা ওয়েটিং লিস্টে আছেন তারা এই অনুযায়ী আপনাদের কেসটাকে যদি ক্যালকুলেট করেন তাহলে একদম ক্লিয়ার একটা সিনারি আপনাদের সামনে চলে আসবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।